আকাশে আপনার সকলে ভালো আছেন। আজকে আপনার জন্য নিয়ে চলে আসলাম নতুন আরও একটা বাইন্যান্সের ধামাকাদার অফার। ঠিক আছে, এখান থেকে আপনারা পার অ্যাকাউন্টে ইজিলি $15 থেকে $20 বা $30 থেকে $35 পর্যন্ত আর্নিং করতে পারবেন। ঠিক আছে, কীভাবে কী করবেন ফুল প্রসেসটা কিন্তু দেখাই দিব। আর ভিডিওটা কিন্তু আমরা অফারটা শেয়ার করবো, কিন্তু এটা কিন্তু Web3 অফার। ওকে, সো এখানে দেখেন বাইন্যান্স Web3 যে অফারটা আছে না, এখান থেকে কিন্তু বাইন্যান্স Web3 অফারটা শেয়ার করবো। সো এখান থেকে আশা করতেছি আপনারা সকলে ভালো অ্যাকাউন্টে একটা ফ্রিতে ইনকাম করতে পারেন, ফুল ফ্রিতে। ওকে, সো মেন ভিডিওটা যাওয়ার আগে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সকল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই যে বাজিয়ে দিবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে বোঝা। ঠিক আছে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সিম্পলি এখানে করবেন মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করে দেখেন টুডে অফার লিঙ্ক লেখা আছে, টুডে অফার লিঙ্ক ক্লিক করবেন, সরাসরি চলে আসবেন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এইখানে কিন্তু আমরা সব ধরনের আপডেট সবার আগে শেয়ার করে যাই। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে গেটোটার অফারটা কিন্তু পেমেন্ট করছি, আজকে যে বাইন্যান্সের অফারটা কিন্তু পেমেন্ট করছে, তারপরে যে মেক্সি গ্লোবাল আমাদের ইভেন্টগুলো পেমেন্ট করছে। এটা দেখেন ইনস্ট্যান্ট অফার, লং টার্ম আমরা সব ধরনের আপডেট কিন্তু আমরা শেয়ার করে থাকি। আমরা কিন্তু রেগুলার গিভওয়ে করে থাকি। আপনার কাজ করতে কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানাবেন, আমি কিন্তু আপনাকে হেল্প করবো। সো এই ধরনের নিত্য যত ধরনের আপনার প্রয়োজন আছে সব কিছু কিন্তু আমার কাছে পাবেন। ঠিক আছে, সো আশা করতেছি আমাদের কমিটিতে অ্যাক্টিভ থাকবেন, তাহলে ইনকাম করতে পারবেন। সো এখন মেন ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো আপনার সরাসরি চলে আসবেন হলো, আপনারা আশা করি সবাই বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে আপনারা সকালে করবেন কি, সিম্পলি এখানে ক্লিক করে এই যে Web3 ওয়ালেটে ক্লিক করে Web3 চলে আসলেন। Web3 চলে আসার পরে আপনারা এখন এখান থেকে করবেন কি, এই যে এখানে নিচে ক্লিক করবেন। ঠিক আছে, যে ডিসকভারে ক্লিক করে দেবেন। ডিসকভারে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, এখানে উপর দিকে লক্ষ্য করেন, উপরের দিকে। ওকে, উপরের দিকে লক্ষ্য করে দেখেন বুস্টার লেখা আছে। ঠিক আছে, বুস্টারে ক্লিক করে দেন। বুস্টারে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, তারপরে এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে একটু এখানে ওয়েট করেন, দেখেন এখানে দেখেন এই যে ইভেন্টটা নতুন লাইভ হয়েছে না, এই ইভেন্টটা নিয়ে কিন্তু ভিডিওটা দিচ্ছি। এখান থেকে দেখেন তাদের পাস 2 কিন্তু লাইভ হয়ে গেছে। এখান থেকে আমরা ফ্রিতে আর্নিং করতে পারবো। এখানে জয়েন করতে হলে মাসবে আপনার 61টা কিন্তু আলফা পয়েন্ট লাগবে। এখানে দেখেন আপনি রেজিস্টার জয়েন নাম্বার অপশন থেকে জয়েন করে নেবেন। জয়েন করে নেওয়ার পরে প্রথম টাস্ক এখানে কমপ্লিটে ক্লিক করে দেবেন, তারপর আবার কমপ্লিটে ক্লিক করে দেবেন। কমপ্লিটে ক্লিক করে দিলাম, দেখেন আমাদের কিন্তু সরাসরি টুইটারে নিয়ে চলে আসলো। ওকে, সো এখান থেকে দেখেন এদের টুইটারে কিন্তু আমরা এখন ফলো দিয়ে দিলাম। ফলো দেওয়ার পরে ব্যাক করে দিলাম। তারপরে এখানে দেখেন ভেরিফাই ক্লিক করে দিলাম। আমাদের এটা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু এখন কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ভেরিফাই কিন্তু কমপ্লিট। আমরা এখান থেকে ব্যাক করি, তারপরে সেকেন্ডটা কমপ্লিট নাও। তারপরে এখানে নিচে আসবো, নিচে আসার পরে দেখেন এখানে রিপোস্ট করে দিলাম। তারপরে এখানে আমার বাইন্যান্সে চলে আসি, তারপরে এখানে ভেরিফাই ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু আমার হয়ে যাবে, হয়ে গেল। এখন স্টেপ বাই স্টেপ দেখা দেবো। এখন 3 নাম্বারটায় ক্লিক করে দিই, কমপ্লিট নাওতে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু এখন ওদের ওয়েবসাইটটা মেন যে ওদের যে পিবাসার.io যে ওয়েবসাইট আছে এটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন এখান থেকে করবো কি, একটু নিচে আসি। ঠিক আছে, একটু নিচের দিকে এখানে দেখেন স্ক্রল করবে, যে নিচের দিকে আসার পরে এখানে দেখেন যে অ্যান্সার দিতে হবে। অ্যান্সার হবে যে বি যেটা আছে না, বি অ্যান্সারতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে সাবমিট কুইজে ক্লিক করে দেবো। সাবমিট কুইজে ক্লিক করে দেখেন কারেক্ট হয়ে গেছে। ওকে, তো এখানে কন্টিনিউ টু ড্যাশবোর্ডে ক্লিক করে দিলে দেখেন এদের যে ওয়েবসাইটটা আছে ড্যাশবোর্ডে কিন্তু চলে আসলো। ড্যাশবোর্ডে চলে আসার পরে এখন এখান থেকে আপনারা করে নেবেন কি, এই যে এখানে স্কিল চাইলে এটা অ্যাড করে নিতে পারেন এখনই। তারপরে এখানে দেখেন এই যে ছোট্ট করে এখানে দেখেন কিন্তু এই যে অপশানটা আছে না, যে পেন আইকন, এই পেন আইকন আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সম্পর্কে কিছু লিখবেন। ঠিক আছে, এখানে দেখেন আমি লিখি, তো দেখেন এখানে দিয়ে দিলাম আই এম ক্রিপ্টো ব্লগার। ওকে, তো এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন যে ক্রিপ্টো অ্যান্ড এই যে ব্লক চেন অ্যান্ড ক্রিপ্টোতে ক্লিক করে দিলে নিচে যে নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন আমার প্রোফাইলটা কিন্তু এখানে সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো এই যে দেখেন এখানে আপনারা চাইলে আপনাদের মতো করে সাজাই নিতে পারেন, সমস্যা নাই। তারপরে এখানে করবেন কি, যে উপরে যে ক্রস আইকন আছে না, ক্রস আইকন দিয়ে বেরিয়ে আসবেন। তারপরে এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা ভেরিফাই হয়ে গেলো। বের হয়ে আসি, এখন এই যেটা আছে না, এটাতে ক্লিক করে দিই। এটাতেও এখন ভেরিফাই ক্লিক করে দেবেন। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইটাও কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই যে ভেরিফাই হয়ে গেলো। এখন এখান থেকে আমরা করবো কি, এই যে লাস্টের যেটা আছে না, লাস্টেরটাই ক্লিক করে দেবো। ঠিক আছে, একদম লাস্টেরটাই ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কমপ্লিট নাওতে ক্লিক করে দেবেন। কমপ্লিট নাওতে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ঠিক আছে, এখানে দেখেন তাদের ওয়েবসাইটটা কিন্তু আবারও ওপেন হবে। এখন এইখান থেকে করতে হবে কি, আমাদের হলো এখানে ডেটটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন এই যে প্লাস আইকনটা আছে না, এই যে এখানে দেখেন প্রথম থেকে শুরু করেন, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাড টু ক্যালেন্ডারে ক্লিক করে দেবেন। অ্যাড টু ক্যালেন্ডারে ক্লিক করে দেখেন এখানে অ্যাড হচ্ছে। ঠিক আছে, এই যে অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে পরেরটাই আসবেন। তারপরে এখানে আবার ক্লিক করে দিয়ে অ্যাড টু ক্যালেন্ডারে ক্লিক করে দেবেন। ওকে, তারপরে এখানে আবার পরেরটাই আসবেন। তারপর এইটাও আবার এই যে অ্যাড টু ক্যালেন্ডারে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন আবার আসলাম, তারপরে এখানে দেখেন আবার অ্যাড টু ক্যালেন্ডার করে নিলাম। তারপরেরটাই আসলাম, এই যে আর একটা আছে, এই যে এইখান থেকে দেখেন এটাও কিন্তু অ্যাড টু ক্যালেন্ডার করে নিলাম। করে নেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসে এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে দেখেন এই যে আমার এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে বের হয়ে আসবেন। ঠিক আছে, বের হয়ে আসার পরে এখন আমরা করবো হলো এই যে এটা। ঠিক আছে, আপলোড ডেইলি বেস্টের 5 টাইম, এই যে এটা। ঠিক আছে, কমপ্লিট নাওতে ক্লিক করে দিলাম। তারপরে কমপ্লিট নাওতে ক্লিক করে দিলাম। এখন এদের ওয়েবসাইটটা কিন্তু আবার ওপেন হচ্ছে। এখন এদের ওয়েবসাইটের ভিতরে যে আমাদের কিছু কাজ করতে হবে। ঠিক আছে, একটু ওয়েট করি। এখন দেখেন এই যে মার্ক করে দেখায় দেবো, একটু লক্ষ্য করবেন। ওকে, এই যে দেখেন এখানে ক্রিয়েট লেখা আছে না, এখানে ক্লিক করে দেবেন। ওকে, ক্রিয়েটে
ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে লিখবেন হলো এই যে রিড ফর 1 আওয়ার টুডে লিখবেন। তারপরে এখান থেকে ধরেন আমি এখান থেকে দিলাম হলো এই যে আমি এখান থেকে বার্থডে দিই, ঠিক আছে। এই যে এখান থেকে আমি বার্থডে দিলাম। তারপরে এখান থেকে দেখেন এই যে এটা আছে এটা অন করে দেবেন, ঠিক আছে। এই যে সুইচের মতো এটা অন করে দিলাম। তারপরে এখানে ক্রিয়েট দ্য গোলে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন এটা কিন্তু আমার ক্রিয়েট হয়েছে। তারপরে একটু নিচে আসবে, নিচে আসার পর এই যে দেখেন এই যে ফাঁকা আইকনটা আছে না, এটা ভরাট করে দেবেন। তারপরে দেখেন এই যে কমপ্লিট গোল, এটা ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এই যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখান থেকে কিন্তু আমরা কিন্তু 5টা কিন্তু পয়েন্ট পাবো, ওকে। এখান থেকে গোল অ্যাড করার পরে একটু উপরের দিকে আসবেন। তারপরে এই যে এখানে দেখেন আমি আবারও কিন্তু মার্ক করে দেখাই দিচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে। এই যে আইকনটা আছে না, এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। তারপরে এখানে দেখেন যে আপলোড অন চেইন, এইটাই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটা ট্রানজ্যাকশন চাইবে, একটু ওয়েট করে, ঠিক আছে। আমার ওয়ালেটে এই দেখেন একটা ট্রানজ্যাকশন আসছে। এখান থেকে এখন আমাদের কিন্তু এইটা এই যে কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। কনফার্ম করে দিই, এই যে আমার সিকিউরিটি পাসটা দিয়ে দিলাম। এখান থেকে দেখেন এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এখন একটু ওয়েট করে, ওকে। দেখেন আমার ট্রানজ্যাকশন কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন এইটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে এটা কিন্তু আমার একদিন হয়েছে, ঠিক আছে। আবার এখানে ক্লিক করলে দেখতে পারবেন, এই দেখেন এটা কিন্তু আমার এই যে একদিন হয়েছে না, এটা কিন্তু আমার একদিন হয়েছে। এখন এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পরে এখানে দেখেন বলছে কিন্তু 5 দিন করতে। এই যে দেখেন এখানে 5 দিন করতে বলছে। 5 দিন করার পর রেগুলার 5 দিন করার পরে এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন, হয়ে যায়। দেখেন এখন করবো, এখন কিন্তু হবে না। এই যে দেখেন এখানে 5 দিন রেগুলার, আজকে আমি একদিন করলাম, আর 4 দিন করার পরে এখানে ভেরিফাই ক্লিক করবো, হয়ে যাবে। তারপরে এখানে সেকেন্ডটা কীভাবে করবেন এটাও দেখা দিচ্ছি, ঠিক আছে। এটা এখানে ক্লিক করার পরে এখান থেকে করবেন কি, এই যে কমপ্লিট নাওতে ক্লিক করে দেবেন। নাওতে ক্লিক করার পর দেখেন ওদের ওয়েবসাইটে কিন্তু আমাদের আবার নিয়ে যাবে, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের লাস্ট যে টাস্কটা আছে এটাও কিন্তু আমাদের 5 দিন করতে হবে। দেখা দিচ্ছি কীভাবে করবেন, এটা রেগুলার করবেন, ঠিক আছে। এখানে আসার পরে দেখেন আপনারা হলো ক্লিক করবেন, এই যে এইখানে দেখেন এই যে আইকনটা আছে না, এই যে মার্ক করে দিয়েছে দেখেন এই মাঝখানে এটাই, ঠিক আছে। এটা ক্লিক করে দিলাম, এটা কিন্তু একটা এআই। এখানে আসার পরে এখানে আপনারা লিখবেন, ওকে। এখানে আপনারা লিখবেন, কি লিখবেন আমি এই যে লিখতেছি দেখেন এখান থেকে, এই যে এখানে লিখবেন এটা হলো রিকমেন্ড। এই যে দেখেন আমি লিখছি রিকমেন্ড মি ইন্টারেস্ট Web3 ইভেন্ট। এখানে ক্লিক করার পরে সেন্ড করেন। তারপরে দেখেন যে ইভেন্টগুলো আসছে না, এই যে এখানে দেখেন এই যে অ্যাড টু ক্যালেন্ডার যে লেখা আছে, এই যে যতগুলো আছে এই যে অ্যাড টু ক্যালেন্ডার, এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে যে অ্যাড করে নেবেন, এই যে অ্যাড টু ক্যালেন্ডারে ক্লিক করে অ্যাড করে নেবেন। এবার যতগুলো দিবে প্রত্যেকটা কিন্তু অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাড করে নেওয়ার পরে দেখেন যতগুলো আসছে আমি প্রতিটা কিন্তু এই যে অ্যাড করে নিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আপনারা অ্যাড করে নেবেন, ওকে। সো অ্যাড করে নেওয়ার পরে এইটা কিন্তু আপনার কয়দিন করতে হবে, আপনি করতে হবে 5 দিন। দেখেন আমাকে যতগুলো দিয়েছে আমি প্রত্যেকটা করতেছি। সো এখানে ভাই এই যে সবগুলো করে নিলাম। করে নেওয়ার পরে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে। বেরিয়ে আসার পরে এই সিম্পল এই যে অ্যাড করলেন না, এই অ্যাড করাটা এটা 5 দিন করবেন। 5 দিন করার পরে এখানে দেখেন করতে বলছে দেখেন 5 ডে, ঠিক আছে। 5 ডে করার পরে আপনারা এখান থেকে করবেন কি যে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে এখন কিন্তু আমার ভেরিফাই হবে না। 5 দিন পরে যখন রেগুলার করবো না, আর 4 দিন করবো, তখন কিন্তু হয়ে যাবে। আশা করি আমার কথা বুঝতে পারবেন। আর কাজ করতে কোনো সমস্যা হলে টেলিগ্রামে জানাবেন, উত্তর দিয়ে দেওয়া হবে।